হাই, বাহিরে যাব কি ঘুরতে? না না, একদমই না। আজকে ঘুরতে যাব না, আজকে একটা কাজের জন্য বাহিরে যাব। তো ভাবলাম যে এত গরম, তাহলে একটু রেডি হয়ে নিই। রেডি মানে সব কিছু পরা হয়েই গেছে, জামা টামা। এখন ভাবলাম যে একটু পাউডার দিয়ে তারপরে বাইরে যাব, কারণ আর হাবিজাবি কিছু দিতে মন চাচ্ছে না এই গরমে। তো রেডি রেডি হয়ে এখন বাইরে যাব। আই গেস থাম্বনেল দেখে বুঝতেই পাইছিল যে কিসের জন্য বাইরে যাব। সো ফাদার্স ডে। আচ্ছা, ফাদার্স ডে বলে কোনো ডে থাকে? মানে ফাদার্স ডে, মাদার্স ডে, তারপরে আরও যত সব মানে যত ডে আছে, তো এগুলো কি আদৌ কি হয়? আমি মনে করি যে ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না, বাবা মাকে বা অন্য কাউকে সব দিনই ভালোবাসা যায়। তো এটা যখন সারা বাংলাদেশ বা সারা বিশ্ব উদযাপন করে এই দিনটা, তো ভাবলাম যে না, আমিও একটু উদযাপন করি। শুভ কাজে সবাই মিষ্টি মুখ করে, তা ভাবলাম যে একটু পায়েস করা যাক। তো পায়েস টায়েস করে আমি ফাইনালি বাজারে গেছি, কারণ টুকটাক কিছু কিনবো বাবার জন্য, মানে কিছু একটু সারপ্রাইজ দেবো। কারণ বাবা মাকে না সারপ্রাইজ দিতে ভালোই লাগে, মানে তাদের মুখে যে হাসি, সো সেটা দেখলে মনে করবো যে আই গেস মন প্রাণ সব কিছু ভরে যায়। তো ভাবলাম যে একটা ছোট দেখে একটা পেস্ট্রি নেওয়া যাক, তো সেটাই নিলাম, রেড ভেলভেট কেক নিলাম। তো সেটা নিয়ে এখন বাইরে যাব। সেই দিন প্রচুর পরিমাপে গরম ছিল, কি বলবো। ভাবছিলাম যে চুল ছাড়ে যাব, কিন্তু ভাবলাম যে না, এই গরমে ছাড়ে আর যাওয়া যাবে না। তো ওখানে একটা বাবা লিখে নিলাম, মানে বাবা দিয়ে লিখে নিলাম, নাম লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন বাইরে চলে আসছিলাম। আর সেই দিনকার আকাশ মোটামুটি ভালোই ছিল। তো মানে বাহিরে গরম, ভিতরে ঠান্ডা। তো বাবা মানে বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে। তারপর বাবাকে আমি বুঝিয়ে বললাম যে আজকে হচ্ছে ফাদার্স ডে, তো তোমাদের জন্য এতটুকু করতে পারছি। তো তারপর ছবি দেখলাম। তো এই তো ভাবে ফাদার্স ডে পালন করলাম। আজকের মতো এই পর্যন্তই।